যদি মায়ের হাতে রান্না ভালো লাগে, যদি সারা জীবন মায়ের হাতে রান্না খেতে চাও, তাহলে মায়ের কাছ থেকে সময় থাকতে রান্না শিখে নাও। পরবর্তী সময়ে না, মানে এমনটা হবে আর কি, হতে পারে যে মায়ের কাছে তুমি থাকবে না বা মা তোমার কাছে থাকবে না, কিন্তু তুমি মায়ের খাবার মিস করবে। যদি সেই স্বাদ পেতে চাই, তাহলে নিজেকে রান্না শিখতে হবে। আমাদের ছেলেমেয়েরা, মায়েরা বেসিক্যালি মায়েরা তার ছেলে এবং মেয়ে কাউকে রান্না শেখাতে চায় না। ছেলের মা ভাবে যে ছেলেকে তার বউ মা রান্না করে খাওয়াবে, মেয়ের মা ভাবে পরবর্তী, দুরকম ভাবনা আছে। এক হচ্ছে আমার মেয়ে এত লেখাপড়া করছে, সে রান্না বান্না কেন করবে, তাই না? আর এমনও ভাবে যে তাকে তো পরবর্তী সময় রান্না করতেই হবে, এখন শুধু শুধু কেন রান্নাঘরে এসে তার সময় নষ্ট করবে বা পড়াশোনা নষ্ট করবে বা যাই করবে না কেন, কষ্ট কেন করবে। এই আতুপুতু করে রাখার জন্য ছেলে রান্না শেখে না, মেয়েও রান্না শেখে না, এবং পরবর্তী সময় সমস্যা তৈরি হয়। বউ হয়তো ভালো রান্না করবে ভবিষ্যতে, কিন্তু কিন্তু মায়ের মতো সেটা হবে না। মেয়ে হয়তো খুব ভালো রান্না করবে, কিন্তু মেয়ে তার মায়ের মতো রান্না করতে পারবে না, কারণ সে মায়ের কাছ থেকে রান্না শেখেনি, সে রান্না শিখেছে ইউটিউব থেকে। সেও তার মায়ের রান্না মিস করবে, ছেলেও তার মায়ের রান্না মিস করবে। সেই জন্য ছেলে মেয়েদের বলবো, তোমরা মা যখন রান্না করছে মায়ের কাছ থেকে রান্না শিখে নাও, যেন তুমি এই রান্না পরবর্তী সময়ও একা একা করে খেতে পারো। মায়েদের বলবো, ছেলে বা মেয়ে তাদের বলবো, তোমরা প্লিজ, মানে আপনারা আর কি, আপনারা প্লিজ আপনার ছেলে মেয়েদের রান্না শেখান। এটা একটা যে জীবনের স্কিল, মানে জীবনে বেঁচে থাকার জন্য রান্না করে খেতে হয়, মানে খাওয়া দরকার। বাইরে থেকে খাওয়াটা না পেটের জন্য ভালো, না পকেটের জন্য ভালো। সেই জন্য বাড়িতে রান্না করাই সব থেকে ভালো। আর সেটা সব তখন ব্যাপারটা ইজি হবে যদি আপনারা আপনাদের ছেলেমেয়েদের রান্না শেখান, তাহলে।